৩৬ বছর পর গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। ডাকসু ও জাকসু নির্বাচনের পর এইবার এই নির্বাচনের মধ্য দিয়ে ৪৪ বছর পর আবারও জাকসুর নেতৃত্বে ফিরল ইসলামী ছাত্র শিবির। সপ্তম চাকসু নির্বাচনে ভিপি, জিএস সহ ২৪টি পদে জয়ী হয়েছে সংগঠনটির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। একই সঙ্গে মাত্র একটি পদে অর্থাৎ এজিএস বা সহসাধারণ সম্পাদক পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত প্রার্থী। বুধবার ১৬ অক্টোবর বিকাল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। এরপর থেকে শুরু হয় গণনা। সবশেষ বৃহস্পতিবার ভোর ৪:৩০টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। তিনি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভিপি পদে জয়ী ইসলামী ছাত্র শিবির সমর্থিত মোহাম্মদ ইব্রাহিম হোসেন পেয়েছেন ৭,৯৮৩ ভোট। তিনি ইতিহাস বিভাগের এমফিল শিক্ষার্থী ও সংগঠনের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪,৩৭৪ ভোট। ৮,০৩১ ভোট পেয়ে জিএস পদে জয়ী একই প্যানেলের সাইদ বিন হাবিব আর তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাফায়েত হোসেন পেয়েছেন ২,৭৩৪ ভোট। ছাত্রদল শিবিরে একমাত্র জয় এসেছে এজিএস পদে। ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান এজিএস পদে ৭,০১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শিবিরের সাজ্জাদ হোসেন, পেয়েছেন ৫,০৪৫ ভোট। চাকসুর ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা। বাকি ২টি পদের একটি পদ ছাত্রদলের, আর বাকি একটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব। উল্লেখ্য, দীর্ঘ ৪৪ বছর আগে ১৯৮১ সালে সর্বশেষ চাকসুর নেতৃত্বে ছিল ইসলামী ছাত্র শিবির। তখন ভিপি ছিলেন শিবির সমর্থিত জসিমউদ্দিন সরকার, জিএস ছিলেন আব্দুল গাফফার। দীর্ঘ বিরতির পর এই জয়কে শিক্ষার্থীরা দেখছেন এক ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবে। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।